ভ্রমণ গল্পে আজ আমাদের গন্তব্য ছিল কিশোরগঞ্জ জেলার নরসুন্দা নদীর পাড়ে অবস্থিত বাংলাদেশ তথা উপমহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ ময়দান চরশোলাকিয়া ঈদগাহ ময়দান। 1828 সাল থেকে এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। ইসলামের ঐশী বাণী প্রচারের জন্য সুদূর ইয়েমেন থেকে আগত শোলাকিয়া সাহেব বাড়ির পূর্বপুরুষ সুফি সৈয়দ আহমেদ তার নিজস্ব তালুকে 1828 সালে নরসুন্দা নদীর তীরে ঈদের জামাত আয়োজন করেন। ওই জামাতে ইমামতি করেন সুফি সৈয়দ আহমেদ নিজেই। অনেকের মতে মুনাজাতে তিনি মুসল্লিদের প্রাচুর্যতা প্রকাশে সোয়া লাখ কথাটি ব্যবহার করেন। আরেক মতে সেদিনের জামাতে 1,25,000 লোক জামায়াত হয়, তাই নাম হয় সোয়ালাখি। পরবর্তীতে উচ্চারণের বিবর্তনে শোলাকিয়া নামটি চালু হয়ে যায়। আবার কেউ কেউ বলে মুঘল আমলে এখানে অবস্থিত পরগনা রাজস্বের পরিমাণ ছিল 1,00,000 লাখ টাকা। উচ্চারণের বিবর্তনে 1,00,000 লাখ থেকে সোয়ালাখিয়া, সেখান থেকে শোলাকিয়া। পরবর্তীতে 1950 সালে স্থানীয় হৈবতনগর দেওয়ান পরিবারের অন্যতম দেওয়ান মান্নান দাদ খানের বদন্যতায় এ মাঠের কলেবর বৃদ্ধি পায় এবং এর পরিধি বিস্তৃতি লাভ করে। দেওয়ান মান্নান দাদ খান ছিলেন বীর ঈশা খাঁর অধস্তন বংশধর। 7 একর আয়তনে শোলাকিয়া ঈদগাহ মাঠে মোট 265টি সারি আছে। প্রতি সারিতে প্রায় 6 থেকে 700 করে মুসল্লি দাঁড়াবার ব্যবস্থা আছে। সেই হিসেবে মাঠে 1,60,000 থেকে 80,000 মানুষ নামাজ আদায় করতে পারেন। তবে প্রতি বছর ঈদ উল ফিতরের সময় দেখা যায় মাঠে জায়গা সংকুলান না হওয়ায় চারপাশের খোলা জায়গা, আশেপাশের সড়ক, আশেপাশের ঘরবাড়ির উঠানেও নামাজ আদায় করেন মুসল্লিরা। এভাবে প্রায় 3 থেকে 4 লাখ মুসল্লি ঈদের নামাজ পড়ে থাকেন। দেশের নানা প্রান্ত থেকে ও বিদেশ থেকে অনেক মুসল্লির আগমনে এ মাঠের ঈদের জামাতের মর্যাদা অনেক বেড়ে গেছে। এমনকি বহু পর্যটক এই অভূতপূর্ব মহামিলনের সময়টি দেখার জন্য শোলাকিয়ায় উপস্থিত হয়। উপমহাদেশের প্রথম সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় এখানে। এই ময়দানের বিশাল জামাত গৌরবান্বিত ও ঐতিহ্যবাহী করেছে কিশোরগঞ্জকে। রেওয়াজ অনুযায়ী নামাজ শুরুর আগে শটগানের ফাঁকা গুলির শব্দে সবাইকে নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য সংকেত দেওয়া হয়। এই ঈদগাহ মাঠে রয়েছে 100 বছরেরও পুরানো একটি রেন্ট্রি গাছ, যার ডালপালা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা মুসল্লিদের অনেক ছায়া প্রদান করে। মাঠের পাশেই রয়েছে একটি পুকুর, যেখানে মুসল্লিরা গোসল এবং উজু করতে পারবে। তার পাশে রয়েছে শৌচাগার। আমার এই প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, যাতে আপনাদের নিত্য নতুন ভিডিও উপহার দিতে পারি।